গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো সকালবেলা কি কুয়াশা করেছে, ভালো করে দেখাও যাচ্ছে না। আর একটু মানে দুপুরবেলা এদিকে দেখো হালকা একটু রৌদ্র উঠেছে আর হাওয়াও করেছে আজকে। তো তোমাদের ওইদিকে কেমন হাওয়া আছে না রৌদ্র আছে একটু কমেন্ট করে বলবেন। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য যে ল্যাটা মাছগুলো রেখেছিলাম সেগুলোই মা এদিকে কেটে নিয়ে এসে মানে একদম কেটে ধুয়ে নিয়ে এসেছে। আর এদিকে আমার এই যে মা মানে তোমাদের দাদা ভাই শাক নিয়ে এসেছে, লাপা শাক আর ফুলকপি, মাছ দিয়ে ফুলকপি করব। আর এদিকে লাপা শাক বেছে। আর আমি তাড়াতাড়ি স্নানটা করে এসে রান্নাটা বসিয়ে দিব। তো বন্ধুরা আমার আজকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে শাক আর মাছ ভাজা করে নিলাম এই যে। আর এরা সবাই শাক ভাত খেতে বসেছে তাড়াতাড়ি আর কি, অনেকটা লেট হয়েছে। আর আমার মেয়েরা বলছে খিদে পেয়েছে, তো আজকে শাক ভাত এখন খেয়ে নেবে। আর আমি রান্নাঘরে রান্না বসিয়েছি। আর এদিকে আমি এই যে ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে মানে ল্যাটা মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল করব। তো আজকে আমি রান্নাটা তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করব না, কারণ ল্যাটা মাছের রেসিপি তোমাদের আগেও দেখিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে ল্যাটা মাছটা ছিল সেগুলোই আজকে রান্না করছি, আর তোমাদের এই রেসিপি শেয়ার করব না। ফুলকপি দিয়ে ল্যাটা মাছ ঝোল করেছি, কত সুন্দর একটা কালার এসেছে। আর সবার তো খাওয়া দাওয়া শেষ, শাক ভাতি খেয়ে নিয়েছে। আর এখন আমি রান্না করার পরে আমি খাবো, আমি একে টেস্ট করব। আর রান্না তো তোমাদের সঙ্গে সেরকম কোনো শেয়ার করিনি, কারণ ল্যাটা মাছের রেসিপি আমি অনেক কয়েকদিন শেয়ার করেছি, তা আজকে আর করলাম না। আজকে কিন্তু লাস্ট ল্যাটা মাছ শেষ আমাদের। আমি এদিকে ভাত নিয়ে বসে পড়বো, এই যে ভাত নিচ্ছি, বেড়ে নিয়ে যাবো এখন খাবো। তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে, ওর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মাথা ভাঙায় যাবে মার জন্য ওষুধ আনতে। মার শরীরটা ততটা একটা ভালো না, ওষুধ নিয়ে যাচ্ছে। মার তো অনেক প্রবলেম আর কি। তো যাচ্ছে এখন ওষুধ আনতে। বাইকে করে যাবে না, বাইকের মানে কাগজটা ফেল হয়ে গেছে, এখন ওটাকে বানাতে হবে। তারপর এখন লাইন গাড়িতেই যাবে। তো আমিও যাচ্ছি একটু রাস্তায়, এরা খেলা করতেছে এদিকে। এই যে সবাই খেলতেছে। কি এটা? আর আমি আসলাম, যাচ্ছি যখন খাওয়া দাওয়াও শেষ, তার জন্য একটু রাস্তায় আসলাম, এসে তোমাদের দাদাভাইকে একটু তুলে দিব। আর মেয়ের তো বায়না, এটা আনো ওটা আনো, ছোটো মেয়ে তো বলেই দিল একটু আগে। ওর বাবা কোথাও যাওয়ার জন্য রেডি হলে বাবা তুমি এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, এরকম চলতেই থাকে। এখন গাড়ির জন্য অপেক্ষা। বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে কাকিমাও, আমরা রাস্তায়, কাকিমাও রাস্তায়। এই যে বাপের বাড়ি যাও, বাপের বাড়ি সোমবারে চলে আসবো। সোমবারে এত সেন্টার করি, ও সেন্টার করার জন্য এই যে একবারে বেরিয়ে পড়েছে। তা কাকিমা যাবে এইদিকে আর তোমাদের দাদা ভাই যাবে এইদিকে। মাথা ভাঙা ওষুধ, হ্যাঁ ওষুধ ব্যথা না, ব্যথা কমরে ব্যথা কি অত কিছু। যাও মুই টোটো নিয়ে রুইটে টোটো যাবে না। তো বন্ধুরা এই যে আমি কলা পাতা কেটে নিয়ে চলে আসলাম। এখন আমরা খাবো পেয়ারা মাখা। তোমাদের দাদাভাই কালকে পেয়ারা নিয়ে এসেছিলো, তোমরা তো দেখতে পেয়েছো। এখন আমি পেয়ারা মাখা খাবো, আগে কলা পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে আসি। তো বন্ধুরা এই যে মায়ের রুমটার এইদিকে আমি মানে আগে আছে শীতল পাটি, মানে ঠান্ডা যাতে না লাগে, আগে শীতল পাটি পাড়িয়ে নিয়েছি। তারপরে একটা বেড কভার, এটা পুরোনো বেড কভার বাইরেই থাকে, তো এটাকে পেতে নিয়ে তারপরে আমি এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি। দেখো কত বড় বড় পেয়ারা, কালকে কমির বাবা নিয়ে এসেছিল, 4টে নিয়ে এসেছে, আজকে এখন 3টে আছে। একটা আমার ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, তো আমি এখানে জলে রেখেছি, এখন ধুয়ে কাটবো। আর সব কিছু নিয়ে এসেছি, কাসন্ড, আচার, সব কিছু পাতা। তো এখন আমি এগুলোকে কেটে নিব। কত বড় বড় পেয়ারা, এগুলো খাইতে যে লাগবে না। এটা তোর বাবা না এখনই নিয়ে আসলো, খুলিস না এখন, এই যখন খাবো তখন। কই যান দিদি, আসো পেয়ারা মাখা করতেছি, কালকে নিয়ে এসছে তোমার ভাই। বসো, পছন্দ তাহলে বসো, বসো একসঙ্গে খাবো সবাই।
এটা খুলিস না এখন? ভালো হলো। হ্যাঁ এদিকে এসে হ্যাঁ, নাই তো মিস করতাম। হ্যাঁ, বসো বসো, খুলিস না এখনই, এখন সবাই একসঙ্গে খাবো। হ্যাঁ, বড় বড় পেয়ারাগুলো 4টে নিয়ে এসে একটা খায় নিয়েছে ছোট মেয়ে, আর 3টে আছে। হ্যাঁ, এই যে মাথা ভাঙা থেকে চলে আসলো মাত্র, এই যে এগুলো নিয়ে এসেছে। বসো, সবাই একসঙ্গে বসে খাওয়া তো মজাই আলাদা। হ্যাঁ, আমি বসে বসে পেয়ারা খাচ্ছি আর গল্প করছি যে পেয়ারাগুলো খুব সাদা, ভালো লাগবে খেতে, ওগুলোই আর কি। তো বড় বড় পেয়ারা, এটা তো ছোট, এটা মিডিয়ামটা এর থেকে বড় না এর থেকে বেশি বড়টা ভালো লাগবে। পমির বাবা শিলিগুড়ি থেকে কিন্তু অনেক জিনিস নিয়ে আসে। যখনই শিলিগুড়ি থেকে বাড়ি এসে তখনই কিছু না কিছু খাওয়ার জন্য নিয়ে এসে, হয়তো নতুন সবজি না নয়তো অনেক কিছু আর কি, যে কোনো জিনিস আনবেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। রেডি হইছিস নাকি তোটা দাঁত ধরে? হ্যাঁ কি শুনে বাবা হ্যাঁ, তুমি তো বড়ি নেই, এদিকে চলে আসবি। ঘরে আমি তালা দিব, তুমি নাই। তোমরা তো দেখতেই পেয়েছো যে মমতা দিদি একটু আগে এসেছিল, মানে এদিকে কোথায় যাচ্ছিল, আমি ডেকে নিলাম। আর ভাইস্তাও টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে, আর ও ওর মাকে খুঁজতেছে যে কোথায় গেল। ও চলে এলো, মানে আরও দুজন বেড়ে গেল, তো খেতে বেশ ভালো লাগবে, এখন মজা হবে, কারণ সবাই মিলে একসঙ্গে খেলে বেশ ভালোই লাগে। আর মানে আমরাই খেলাম হয় পরিবার সহ, এখন আবার দুজন বেড়ে গেল, এটা আবার বেশি ভালো লাগতেছে। এখন আমার দেখো পেয়ারাটা কাটা সম্পূর্ণ শেষ, এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর সব মশলাই কিন্তু নতুন, আচারটাও নতুন এনেছে তোমাদের দাদাভাই, আর কাসুন্ডিটাও নতুন এনেছে। আর মনে করো সবগুলো মানে নতুন এনেছে শুধু পেয়ারা মাখা খাওয়ার জন্য, আর মাঝে মাঝে যে বড়াই টড়াই হবে ওগুলো মাখা করব। তো এগুলো আচার কাসুন্ডি দিলে বেশ ভালো লাগে। আর দেখো মশলা এখানে গুঁড়ো লঙ্কা দিলাম, আর কিন্তু জানি পেয়ারা মাখাতে সব কাসুন্ডি আচার দিলে বেশ ভালো লাগে খেতে। আমার মেয়ে দুটো কখন থেকে ওখানে বসিয়েছে খাওয়ার জন্য, একদম ব্যস্ত হয়ে গেছে, আর বলছে যে জিভ দিয়ে জল চলে এলো, তাড়াতাড়ি করো। এই যে আমাদের মাখা শুরু হয়ে গেল। হ্যাঁ, বাসনটা একটু ছোট হয়ে গেছে, আর সবার জিভে জল আসতেছে। দেখো লোভ লাগিয়েছে না, এগুলো লোভ লাগিয়ে গেছে, এগুলো তো লোভ লাগারই জিনিস না। আমারই দেখে জল আসতেছে। কে কে খাবে চলে এসো, চলে এসো শেফালির বাড়িতে। শেফালির বাড়িতে, হ্যাঁ, সিম্পল লাইফস্টাইল শেফালির বাড়িতে। শেফালি বলতে তো অনেকে চিনবে না, চিনবে না। হ্যাঁ, সিম্পল লাইফস্টাইল শেফালির বাড়িতে চলে এসো। তো বন্ধুরা, তোমরা শুধু আমার দুই মেয়েকে দেখো, একটা জিনিস নিয়ে দুজনের কেমন টানাটানি করে, ওইটাই দেখো। তখন তো আমি কলার পাতা কেটে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছি যখন নিয়ে এসেছিলাম। এখন আমরা কলার পাতায় করে পেয়ারা মাখা খাবো, কারণ বাটি কিনে আনা সম্ভব না, কারণ বাড়িতেই খাবো, তাই পেয়ারা মাখা করছি। আর দেখো এদিকে আমি সাজিয়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি মাকেও ডাকছিলাম, মা ঘরেই ছিল, তো ডাকছিলাম আসো নিয়ে যাও, কারণ সবাই তো আমরাই পরিবারটাই খেতাম আর কি। তো দিদিরা এলো, বেশ ভালো লাগবে, এখন গল্প করে করে খাওয়া যাবে। তো শাশুড়ি মা নিয়ে আবারও ঘরে গেল, বাইরে বলে বসবে না, কারণ নিচে বসতে পারে না সেরকম, তোমাদের হয়তো অনেক দেখিয়েছি। সবাইকে দিলে অল্প অল্প, আর আমি গামলা ভর্তি। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে সত্যি তো। হাতে সেই তুলে taste। ভালো, হ্যাঁ? এই যে দোকানের মতো না? আরে দোকানে যখন মাখা ওইটাই তো বলে দোকানে কি বাবা আছে স্পেশাল না? হ্যাঁ সত্যি তো। মার্কেট আছে না, যেমন মার্কেট। খুব সুন্দর হয়েছিল খেতে, একদম দোকানের মতো পারফেক্ট। তো বন্ধুরা, কালকে আমার ছোটো মেয়ের বার্থডে, ছোটো মেয়ে তো খুব খুশি। তো সামর্থ্য অনুযায়ী এই যে দুই মেয়ের দুটো গেঞ্জি নিয়ে এসেছে। এই যে এখানে এটা ছোটো মেয়ের গেঞ্জি, মানে একটু ভিতরে মোটা আছে অবশ্য গেঞ্জিটা, ভালো কিন্তু উষুম আছে, মানে এটা গায়ে দিলে গরম লাগবে, বেশ ভালো লাগলো। এই গেঞ্জিটাও একটু হালকা মোটা আছে, কাপড়টা ভালো আছে, সফট একদম। আমার কিন্তু কালারটাও সুন্দর লাগতেছে, আর বড় মেয়েকে পরলেও ভালো লাগে। তো বার্থডেতে নতুন একটা জামা দিতে হয়, তাই আমরা এগুলোই দিলাম। আর এই যে আনো ব্যাগটা, দেখি কী কী নিয়ে এসছো। আজকে অল্প কিছু বাজার করেছে, কালকে সব বাজারই করবে। কি কি নিয়ে আসলে? বেগুন, আলু, ব্যাগ যে ধরেই না, বেগুন আলু আর কি। বের করো বেগুনগুলো দেখি। বেগুন কতগুলো আনছো? 1 কিলো। এত চিকন বেগুনটা ছিল না ঘন্টতে দেওয়ার জন্য? না, মোটাটার থেকে চিকনটাই ভালো লাগবে কি ঘন্টার জন্য। হ্যাঁ,
এই যে দেখো আলু আর বাঁধাকপি আনছে, কালকে আবারও আনবে, কারণ এই কটা দিয়ে হবে না, আজকে ব্যাগটা ধরেনি তার জন্য অল্প করে আনলো। তো কালকে আনবো, দেখতে থাকো, কালকে মজাদার একটা ভিডিও যাবে, বাচ্চাদের আর কি মজা, তার সাথে বাচ্চাদের মজা হলে না আমাদেরও মজা আনন্দ হয়, এই আর কি, বাচ্চাদের আনন্দ মানে আমাদেরও আনন্দ। দেখো কালকের ভিডিওটা।